আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি বিফ বিরিয়ানি রেসিপি। যারা বিফ বিরিয়ানি রান্না করলে পারফেক্ট হয় না অথবা ভালো টেস্ট হয় না, তাদের জন্য আজকের রেসিপিটা। এই রেসিপি ফলো করলে যেমন হবে টেস্টি তেমন হবে পারফেক্ট। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি হাড্ডি চর্বি সহ ধুয়ে পরিষ্কার করে রেগুলার কাট করে গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ পানি ঝরিয়ে টক দই, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, এখানে যে কোনো ধরনের বাদাম বাটা নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলা। এখানে বিরিয়ানি মশলাটা আপনারা বাসাও তৈরি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই মাংসটার সাথে সব মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে মিশিয়ে নেব। এতে এর মধ্যে মশলাটাও ভালোভাবে প্রবেশ করবে আর লবণটাও ভালোভাবে প্রবেশ করবে। আর এখানে আমি প্যাকেটের বিরিয়ানি মশলা নিয়েছি, আপনারা বাজার থেকে যে কোনো ধরনের প্যাকেটের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এছাড়া বাসায় তৈরি বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে মিনিমাম 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। তো 30 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে এই গরুর মাংসটাকে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পরে চুলার হিট মিডিয়ামে রেখে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আবার নেড়ে দিচ্ছি। দেখুন এর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, তবে এর থেকে কিন্তু আরও অনেকটা পানি বের হবে। তো নেড়েছে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে এই গোশটাকে আমরা ভালোভাবে রান্না করে নেব এবং ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে গরম পানি অ্যাড করতে পারেন। তবে আমার এখানে যেটুকু পানি বের হয়েছে সেটুকুতে আমার রান্না হয়ে যাবে। তো এটাকে চুলায় রেখে চলে যাচ্ছি চালের প্রসেসিংয়ে। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি, আর এটাকে এখন ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দিয়ে দেব। যখনই পোলাওটা তৈরি করবেন তখনই এরকম ধুয়ে 10 মিনিট আগে পানিটা ঝরতে দিয়ে দেবেন, এতে পোলাওটা পারফেক্ট হয়। আর ভালো মানের চাল নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ও কিছু আলু বোখারা। এখন এটাকে আবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন মাত্র 5 মিনিট জাল করলে এটা পারফেক্ট হয়ে যাবে। আর বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু মাংসটা যত সফটভাবে সিদ্ধ হবে বিরিয়ানিটা খেতে কিন্তু ততই ভালো হবে। তো আমাদের মাংসটা কিন্তু একেবারে তৈরি, আর মাংস থেকে প্রচুর পরিমাণের তেল বের হয়েছে। এখন এই তেলটাকে আমরা তুলে নেব, আর এই তেলটা আমরা পোলাও রান্নার কাজে ব্যবহার করব। তবে যদি মাংসে কম পরিমাণ তেল থাকে সেক্ষেত্রে কিন্তু তেলটা তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত তেল হলেই শুধু তুলে নেবেন। এখন মাংসটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। মাংসটাকে আলাদা পাত্রে তুলে নেওয়ার পর এই প্যানটা ধুয়ে এই প্যানের মধ্যে আমরা পোলাওটা রান্না করে নেব। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সে তুলে রাখা তেলটা। দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি একসাথে ভেজে নেব, তবে হালকা ভেজে নেব, একেবারে লাল লাল করে কিন্তু ভেজে নেব না। বন্ধুরা, তোমরা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে এইভাবে করে বিফ বিরিয়ানিটা তৈরি করে নিতে পারো, দেখবে তোমাদের বিরিয়ানিটাও পারফেক্ট হবে। তো এটা ভেজে নেওয়ার পরে এখন পানি ঝরানো সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই চালটাও কিন্তু আমরা এর সাথে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট ভেজে নেব, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা এইভাবে করে ভেজে নিলে পোলাওটা কিন্তু অনেক পারফেক্ট হবে। তো এটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে কিন্তু আমরা পানি দিয়ে দেব। 2 কাপ চালের জন্য এখানে আমরা 4 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে। তো পানিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা রান্না করে নেব। চুলার হিট মিডিয়ামে রেখে এটাকে আমরা রান্না করে নেব। তো প্রথম 4-5 মিনিট পরে এটাকে সামান্য একটু নেড়ে দিচ্ছি, তারপর আবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমাদের পোলাওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন পোলাওটা প্রায় 90% সিদ্ধ রয়েছে, বাকি 10% আমরা এটাকে দমে রেখে সিদ্ধ করে নেব। এখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি।
তো পোলাওটা অর্ধেকটা তুলে নেওয়ার পর আমাদের সেই রান্না করা গরুর মাংসটা এর মধ্যে আমরা দিয়ে দেব। তো গরুর মাংসটাকে আমি চারপাশে ভালোভাবে ঠিক করে দিয়ে দিচ্ছি। এখন আমরা অর্ধেক যে পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা এর উপরে দিয়ে দেব। তো পোলাওটা এর উপরে ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেওয়া হলে এখন এটাকে ঢেকে আমরা চুলার হিট একেবারে লো করে দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। তো 5 মিনিট পরে কিন্তু আমাদের এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের এটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছিলাম, ভিডিওটা কেটে গিয়েছে, এজন্য আমি দুঃখিত। এখন এটাকে তোমাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে। তো বাসায় ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে তোমরা কিন্তু এই রেসিপিটি ফলো করে খুব সহজে এইভাবে করে গরুর মাংসের বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।